হাই, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব একজন ডান্স পারফর্মার হিসেবে যেদিন আমাদের স্টেজ শো থাকে সেদিন কতটা ব্যস্ততার মধ্যে কাটে। তো প্রথমেই দুপুরবেলা বেরিয়ে পড়েছি স্নান খাওয়া-দাওয়া করে। আজকের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপরে একটা টোটো নিয়ে চলে গেলাম। আর এই জায়গাটা তো সবাই চেনো, ব্যারাকপুর স্টেশন। হ্যাঁ, আমাদের ব্যারাকপুর স্টেশনের পাশে সুকান্ত সদনেই ছিল আজকের অনুষ্ঠান। তারপরে যেহেতু আমি আজকে একটু লেটেই এসে পৌঁছেছি তো আগেই বসে গেলাম বেস মেকআপটা করতে। একদমই আজকে লেট করিনি। তারপরে এই দেখো আমার বন্ধুরও মেকআপ হচ্ছে। আর আমার বেস মেকআপটা ওই কাকু করে দেওয়ার পর এই দিদি আমার বাকি মেকআপটা করে দিচ্ছিল। মানে আইব্রো, আইজ এইগুলো। আর আজকের মেকআপটা না আমার খুব ভালো লেগেছে। অন্য দিনগুলো আমার চোখটা একদম পছন্দ হয় না। যেহেতু আমার চোখটা খুব ছোট, ছোট। তো আরো ছোট করে দেয়। বাট আজকে খুব সুন্দর লাগছিল। আমার খুব ভালো লেগেছে। তারপরে ড্রেসার আমাদের ড্রেস পরিয়ে দিল। আর আজকে যেহেতু আমাদের রবীন্দ্রনৃত্য ছিল, দেখো ড্রেসটা কি সুন্দর না? সাদা শাড়িটার সাথে বেশ ভালো মানিয়েছে। তারপরে আমার একটা জিনিস বাকি ছিল, এই দেখো মাথার মুকুট। এটা ছাড়া তো রবীন্দ্রনৃত্য অসম্পূর্ণ, তো ওটাও পড়ে নিলাম। তারপরে এসে দেখি অলরেডি পারফরম্যান্স শুরু হয়ে গেছে যেগুলো অন্যদের, তো আমরা বসে, বসে দেখছিলাম। অ্যান্ড ম্যাডাম বকা দিয়ে আমাদের বলেছিল সবাই একসাথে বসে থাক যাতে পরে খুঁজে পেতে সুবিধা হয়। তো যেমনটা দেখলে আমাদের ডান্সের একটু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। তো পারফরম্যান্স হয়ে যাওয়ার পর আমি আবারও বসেছিলাম। বাট আমার এই আইব্রোটা আজকে খুব প্রবলেম করছিল। যেহেতু আমি প্লাগ করাই না, তো দিদি একদম গাম দিয়ে সেট করেছিল যেটা প্রচণ্ডই চিটচিট করছিল। তো তারপরে আমরা চলে গেলাম সমস্ত ড্রেসপত্র খুলে রাখতে। তারপরে এরকম ভূতের মতো করেই চলে গেছিলাম খেতে। যেহেতু আমাদের খুব খিদে পেয়েছিল। তারপর আমরা খেলাম একটা বড়া পাও এবং দ্যাটস ইট ফর টুডে। চলো টাটা, বাড়ি যাই এবার।